হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, যেটা বিটেকে তোমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স এর সাবজেক্টে আছে, যে কোনো ডিসক্রিট ম্যাথমেটিক্স সাবজেক্টের এই এটা তোমরা কভার আপ করতে পারবে। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, তো ডিসক্রিট ম্যাথমেটিক্স এ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন থেকে একটা কোশ্চেন এভরি টাইমস আছে। তো আমি এই ভিডিওতে এই প্রবলেমটা সলভ করেছি। দেখো, এটা এখানে দেওয়া আছে প্রুভ বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন 6 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 7 টু দি পাওয়ার 2n প্লাস 1 ইজ ডিভিজিবল বাই 43। এটা কি করে প্রুভ করবে? তো এটা প্রথমেই যখন এই কোশ্চেনটা দেবে যে এটাকে একটা ফাংশন ধরে নেবে পি অফ এন সাচ দ্যাট এটা ডিভিজিবল বাই 43। এবার স্টেপ করে বানাবে। স্টেপ ওয়ান, ফার্স্ট স্টেপ কি হবে? এন এর মান আমি ওয়ান ধরলাম। ফার্স্ট স্টেপ ওয়ান বসালে কি হবে? পি অফ ওয়ান। এন এর মান কেন ওয়ান বসাচ্ছি? এটা হচ্ছে এন গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান। ও এটা এন এর মান সবসময় ওয়ান থেকে স্টার্ট করি। যদি এন মেনশন করে না দেয় তাহলে আমরা এন ইকুয়াল টু ওয়ান, যদি এনটা বলে দেয় গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান নয়, তাহলে সেখান থেকে ধরবে। সেটা ইনিশিয়ালি আমরা এন ইকুয়াল টু ওয়ান ধরে অঙ্কটা স্টার্ট করবো। তো পি অফ ওয়ান কি পাবো? এখান থেকে এন এর মান ওয়ান বসিয়ে দিলে সিক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস টু প্লাস সেভেন টু দি পাওয়ার টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান, দ্যাট ইজ ইকুয়াল টু সিক্স টু দি পাওয়ার থ্রি প্লাস সেভেন টু দি পাওয়ার থ্রি, সেভেন টু দি পাওয়ার থ্রি, সিক্স টু দি পাওয়ার থ্রি প্লাস সেভেন টু দি পাওয়ার থ্রি। তার মানে হচ্ছে এটা 36, 216 প্লাস 49, 49 সাত, থ্রি টোয়েন্টি এইট, 34, 343 equal to 95559। তো এটা পেলাম। এটা ডিভিজিবল বাই 43 কিনা দেখে নিচ্ছি, তাহলেই প্রথম ইন্ডাকশনটা n equal to 1 এর জন্য প্রুভ হয়ে যাবে। 43 টু 193, yes, it is divisible by 43। তো এটা যদি ডিভিজিবল বাই 43 না হতো তাহলে প্রথমেই এটা স্টপ হয়ে যেত, তাহলে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রুভ হতো না। তো এটা প্রুভড হয়ে গেল। তাহলে প্রথমটা যে n equal to 1 বসিয়ে আমরা প্রুভ করলাম। এবার স্টেপ টু। স্টেপ টু তে আমাকে প্রুফ ধরে নেবো n ইকুয়াল টু একটা আননোন ভ্যালু ধরে নেবো m। দেন আমরা পি অফ এম বলতে পারি, পি অফ এম such that 7 to the power m plus 2 plus 6 to the power m plus 2 plus 7 to the power 2m plus 1 is divisible by, এটা আমি ধরে নেবো, is divisible by 43। তাহলে এটা দ্বিতীয়টা আমি স্টেপ n equal to m ধরে এটা আমি divisible by 43 ধরে নেব। এইবার আমি স্টেপ থ্রিতে আসবো। স্টেপ থ্রিতে আমাকে প্রুভ করতে হবে যে n ইকুয়াল টু m প্লাস ওয়ান ধরে এটা প্রুভ হচ্ছে কিনা। তাহলে n ইকুয়াল টু m প্লাস ওয়ান যদি ধরে নিই তাহলে কি হবে? পি অফ m প্লাস ওয়ান, এটার উপর যদি বসিয়ে দিই তাহলে কি হবে? সিক্স টু দি পাওয়ার m প্লাস ওয়ান। এটাকে আমাকে প্রুভ করতে হবে। এটা যেমন প্রুভ ধরে নিলাম, প্রুভড বাই কনসিডারিং, এটা কিন্তু সেকেন্ড স্টেপটা কিন্তু আমরা গেস করে নিলাম এটা প্রুভড। থার্ড স্টেপে ওই আমাকে প্রুফটা এনে দেখাতে হবে। সেখানে এম এর মান এম প্লাস ওয়ান ধরে করতে হবে। এটা নিয়ম হচ্ছে ওয়ান এম আর এম প্লাস ওয়ান। তাহলে এটা যদি বসিয়ে দেবে এখানে এম এর জায়গায় এম প্লাস ওয়ান, তাহলে এটা এম প্লাস ওয়ান প্লাস টু, এখানে সেভেন এর উপরে আবার বসাচ্ছি টু এম প্লাস ওয়ান প্লাস ওয়ান। সিম্পল। প্রথমটা প্রুফ হলো, দ্বিতীয়টা ধরে নিলাম প্রুফ, এন এর জায়গায় এম বসিয়ে, দ্বিতীয়টা এন এর জায়গায় এম প্লাস ওয়ান বসিয়ে দিতে। এবার এখানটাতে খেয়াল করবে, এখানটাতে আমাকে কিন্তু প্রুফটা আনতে হবে না। কিভাবে 43 ডিভিজিবল হয়ে যায়, এদিকটা 43 ডিভিজিবল লেখা যাবে না, এটা প্রুভ করতে হবে। মানে প্রথমে আমাকে এখান থেকে যে টার্মস গুলো আছে সেই আগের টার্মটার সাথে সেম সেম টার্ম আনতে হবে, বাকিগুলো এক্সট্রা গুলো ফেলে রাখতে হবে। এখানে এক্সট্রা কি আছে? ওয়ান আছে। এটা 60 টু পাওয়ার ওয়ান করে দিতে পারি, কারণ আমরা জানি গুণগুলো যোগ হয়ে যায়। এখানেও সেম ভাবেই এখানে 70 টু পাওয়ার টু এম প্লাস ওয়ান নিলাম, আর টুটা এক্সট্রা পড়ে থাকলো, মানে 7 স্কোয়ার। তো আমাকে এটা আগে প্রথমে এটা এম এর মান এম প্লাস ওয়ান বসিয়ে দিলাম, তারপরে উপরেরটার মতো করে আমাকে অ্যাডজাস্ট করলাম। এম প্লাস টু আছে তাই এম প্লাস টুটা রাখলাম, বাকিটা এক্সট্রা বার করে নিলাম। এখানে টু এম প্লাস ওয়ান আছে, টু এম প্লাস ওয়ান রাখলাম, বাকি এক্সট্রা কি থাকলো? টু এম প্লাস টু ছিল, টুটা বাইরে বার করলাম। তাহলে এখানে এইভাবে আমরা আগে সেপারেট করে নেবো। এবার এদের মধ্যে যে কোনো একটা কমন নিয়ে নেবো। ধর আমি সিক্সটাকে কমন নিলাম। তোমরা বলো সেভেন, সেভেন, সেভেন স্কোয়ার, এটা 49টা কমন হয়ে যেত। হ্যাঁ, আমি সিক্স নিলাম, দিয়ে এইটাকে লিখে দিলাম ডাইরেক্টলি। লিখতে পারি কি আমরা? হ্যাঁ পারি, অ্যাডজাস্ট করবো আমরা। এটা কিন্তু ম্যাথামেটিক্যালি আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এটা লিখে দিলাম উপরেরটা ডাইরেক্ট। তো এখানে দেখো ছটা 6 টু দি পাওয়ার m প্লাস টু প্রুফ হয়ে গেছে, কিন্তু এখানে
ছটা 7^2m+1 আছে, কিন্তু এখানে আছে 49টা। তাহলে কতগুলো দিয়ে অ্যাডজাস্ট করতে হবে? ছটা 7^2m+1 আছে, তাহলে কতগুলো দিলে 49টা 7^2m+ হবে? 43 দিলে। 43 7^2m+1, তার মানে কি? দেখো উপরেরটা কিন্তু উপরেরটাই রইলো, অ্যাডজাস্ট হয়ে গেল। ছটা 7^2m+1, এদিকে দেখো 43 7^2m+1, দুটো অ্যাডজাস্ট হয়ে এটা 749 হয়ে গেল। তার মানে কি আমরা ইজিলি এখান থেকে এই অ্যাডজাস্টটা করতে পারলাম। আমাদের সুবিধা কি হলো? এটা অলরেডি আমাদের প্রুভ করার প্রয়োজন নেই, এটা ডিভিজিবল বাই, এটা অলরেডি জানি হিয়ার, এটা পিকে, এটা পিএম, হিয়ার এটা পিএম, এটা যে অলরেডি, এটা অলরেডি ডিভিজিবল বাই আমি ধরে নিয়েছি, এটাকে আমরা পিএম বসাতে পারি। এই ইজ ডিভিজিবল বাইটা প্রুভ ধরেছি সেকেন্ড স্টেপে, তাহলে এটাকে প্রুভ করা কিছু নেই, ডিভিজিবল বাই 43। এবার এই পার্টটা যেটা এক্সট্রা এলো সেটাও দেখো 43 এসছে এই পার্টটা, হিয়ার 43 7^2m+1 is also ডিভিজিবল বাই 43। তাহলে আমার দুটোই ডিভিজিবল বাই 43 হয়ে গেল। যদি এদের মধ্যে একটা কোনোভাবে এটা তো হয়ে গেল, কিন্তু এটা যদি না হতো, ধরো এটা 44 এসে যেত অ্যাডজাস্ট করে, তাহলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যেত। তাহলে দেখো কি করলাম, এটাকে এম এর মান 1 বসিয়ে তারপর যেগুলো এক্সট্রা উপরের থেকে সমান করে বাইরে বার করলাম। এবার যেটা একটা যে কোনো একটা কমন নিলাম, এটা নিয়ে এই পুরোটাকে উপর আগেরটাকে এর ভিতর দিয়ে দিলাম। এবার আর কিছু দেখলাম না আগে কি আছে পরে আছে, এবার উপরের সাথে এটা অ্যাডজাস্ট করবো। এখানে ছটার m+2 ছিল, ছটা 6^m+2 ছিল, মিলে গেছে। কিন্তু এখানে ছটা 7^m+1 এসছে, কিন্তু আমার এখানে ছিল 49টা আছে। তাহলে কতগুলো দিয়ে অ্যাডজাস্ট করতে হবে? 43টা দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে দেখো এটা অলরেডি প্রুভড হয়ে গেছে, এটা প্রুভড হয়ে গেল। তাহলে এটা আমি বলতে পারি ম্যাথমেটিক্সটা ট্রু হয়ে গেল। তাহলে কনক্লুশন কি লিখবে? হিয়ার p(1) is true, p(m) is true, p(m+1) is also true. So above mathematical induction is true. Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.